রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইন্তেকালের কিছুদিন আগে সাহাবাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আগেই জানিয়ে দিয়েছিলেন। তার চলে যাওয়ার পর দুনিয়ায় কি কি ঘটবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবী মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। হঠাৎই মসজিদে ঢুকলেন এক অদ্ভুত রূপবান এবং অত্যন্ত সম্মানিত চেহারার এক ব্যক্তি। তার পোশাক ছিল ঝকঝকে সাদা আর চুল ছিল গভীর কালো। মজার বিষয় হলো এর আগে কেউ তাকে মদিনায় কখনো দেখেনি। আবার তার পোশাক চুল দেখে মনে হয়নি যে তিনি দূর পথ পাড়ি দিয়ে এসেছেন, তাই সবাই তাকে বিস্ময়ে চোখে দেখছিল। তিনি সরাসরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। এই ঘটনার পর যখন তিনি চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কি জানো এই ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদের দ্বীন বুঝতে এসেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে বললেন। আগে আল্লাহ ছাড়া কাউকে উপাস্য না মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে মানা, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করা। এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলেছেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম ঈমান সম্পর্কে জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে মানা, ফেরেশতাদের মানা, কিতাবসমূহে ঈমান আনা, নবীদের মানা, আখিরাতকে মানা এবং তাকদীরে বিশ্বাস রাখা। জবাবে জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন, আপনি একদম ঠিক বলছেন। এরপর তিনি ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, কিয়ামত কবে ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটা তুমি জানো আমিও ততটাই জানি। কিয়ামতের সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে অন্তত আমাকে এর কিছু নিদর্শন বলে দিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি বড় নিদর্শন জানালেন যা সাহাবারা তাদের জীবনে দেখেনি, কিন্তু আজ আমরা নিজের চোখে দেখছি। তিনি বললেন, এক, যখন একটি দাসী তার প্রভুকে জন্ম দেবে, অর্থাৎ সন্তানরা বাবা মাকে দাসের মতো ব্যবহার করবে। দুই, নাঙ্গা পায়ে ঘুরে বেড়ানো গরিব চারণকারীর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় উঁচু উঁচু ভবন বানাবে। তখনকার সাহাবারা অবাক হয়েছিলেন, কারণ বেদুইন ছিল আরবের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী, যারা সারা জীবন যাযাবরের মতো ঘুরে বেড়াত। তাদের পক্ষে ভবন প্রতিযোগিতা করা তখন অকল্পনীয় ছিল, কিন্তু আজ বেদুইনদের বংশধরেরাই বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা বানাচ্ছে। দুবাই, আবুধাবি, কাতার, সৌদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আজ হুবহু সত্য হয়ে দাঁড়িয়েছে। সেদিন সাহাবারা ওই মানুষটিকে খুঁজতে চেয়েছিল, কিন্তু তিনি আর কখনো কারো চোখে পড়েননি, কারণ তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সময়ের সঙ্গে সঙ্গে বেদুইনরা ধীরে ধীরে আরবের চারদিকে ছড়িয়ে পড়ে। সে সময়ে মুসলিম সাম্রাজ্য ছিল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ শক্তি, যা আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা রোমান সাম্রাজ্যের চেয়েও বড় ছিল। এই শক্তির প্রভাবেই বেদুইনরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেলেও তাদের প্রধান বসতি ছিল আরবের মরুভূমি অঞ্চলেই। বছর গড়াতে গড়াতে হাজার বছরেরও বেশি সময় পার হয়ে গেল, কিন্তু বেদুইনদের জীবনযাত্রা প্রায় অপরিবর্তিতই রয়ে গেল। তখনও তারা আগের মতো যাযাবর জীবনই অনুসরণ করত। এরপর এলো ওসমানীয় খেলাফতের শেষ সময়। পৃথিবী তখন পুরনো যুগ থেকে শিল্প বিপ্লবের একটি নতুন যুগে প্রবেশ করেছে।
এই পরিবর্তনের সাথে মুসলমানদেরকেও আধুনিকতার দিকে এগিয়ে নেওয়ার জন্য খলিফা সুলতান আব্দুল হামিদ শক্তিশালী সংস্কার শুরু করলেন। বিশাল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে নতুন প্রকল্প চালু হলো। এর মধ্যে অন্যতম ছিল ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত রেল লাইন নির্মাণ। কিন্তু এই রেলপথে সবচেয়ে বড় বাধা ছিল বেদুইন গোত্রগুলো, কারণ এর আগেও 1757 সালে তারা প্রায় 2 লক্ষ হাজিকে হত্যা করেছিল। তাই উসমানীয় সালতানাত তাদের যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ী বসবাসে আনতে চেষ্টা করেছিল, কিন্তু বেদুইন গোত্রগুলো এসব পরিবর্তন মোটেও পছন্দ করেনি। এ সময় সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সৌদ বেদুইনদের ঐক্যবদ্ধ করেন এবং অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলেন। পরে ব্রিটিশদের সহায়তায় আরব অঞ্চলগুলো দখল করে নেন, যা পরে সৌদি আরব নামে পরিচিত হয়। এর কিছু বছর পর এই মরুভূমির নিচে আবিষ্কার হলো তেল, আর যাদের কখনো সমাজে তেমন কোনো মর্যাদা ছিল না, সেই বেদুইনরাই হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ধনী জনগোষ্ঠীর অংশ। অসংখ্য মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার বেরিয়ে এলো তাদের মধ্য থেকে। কিন্তু তারা খুব দ্রুত বুঝে যায় এই তেল চিরদিন থাকবে না। তেল ফুরিয়ে গেলে তাদের বিলাসিতাও ধ্বংস হয়ে যাবে, তাই আগে থেকেই ভবিষ্যতের প্রস্তুতি শুরু করতে হবে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ, যিনি নিজেও বেদুইন বংশের, একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নিজের ঐতিহ্য নিয়ে গর্বিত। তিনি বুঝতে পেরেছিলেন শুধু তেলের উপর ভরসা করে থাকা যাবে না, তাই তিনি দুবাইকে তেল নির্ভরতা থেকে বের করে এনে পর্যটন ও ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। মাত্র কয়েক বছরের মধ্যেই দুবাই বিশ্বের অন্যতম উন্নত ও আকর্ষণীয় শহরে পরিণত হয়। এরপর সেখানে নির্মিত হয় মানব ইতিহাসের সবচেয়ে উঁচু স্থাপনা বুর্জ খলিফা। আজ পর্যন্ত মানুষের তৈরি কোনো ভবন এর চেয়ে উঁচু হয়নি। একসময় 4500 বছর আগে মিশরে যে পিরামিডগুলো ছিল মানুষের বানানো সর্বোচ্চ স্থাপনা, আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে সেই বেদুইনদের বংশধরেরাই, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, নাঙ্গা পায়ের গরিব চারণকারীরা একসময় উঁচু উঁচু ভবন বানাতে প্রতিযোগিতা করবে। মিশরের ফেরাউনের তৈরি গিজার পিরামিড হাজার বছর ধরে মানুষের বানানো সর্বোচ্চ স্থাপনা ছিল। বিশেষ করে পিরামিড অব গিজা টানা 3800 বছর পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড ধরে রেখেছিল। অর্থাৎ ফেরাউনের যুগের পরে প্রায় 4000 বছর পর্যন্ত কেউ তার চেয়েও উঁচু কোনো স্থাপনা তৈরি করতে পারেনি। এরপর বহুদিন পরে ইউরোপের একটি চার্চ সেই রেকর্ড ভেঙে দেয়। পরে প্যারিসের আইফেল টাওয়ার এবং নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় উঠে আসে, যদিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 9/11 হামলায় ধ্বংস হয়ে যায়। এ নিয়ে আমরা পরে আরও বিস্তারিত এক সময় আলোচনা করব। দুবাইয়ের অবিশ্বাস্য সাফল্য দেখে সৌদি আরবও তাদেরকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করে। মক্কায় কাবার ঠিক সামনে বিশ্বের 4র্থ বৃহত্তম ভবন আবরাজ আল বায়েত নির্মাণ শুরু করা হয়। এরপর ঘোষণা আসে কিংডম টাওয়ার বা জেদ্দা টাওয়ার নির্মাণের, যা বুর্জ খলিফার চেয়েও উঁচু হবে এবং বিশ্বের সবচেয়ে বড় ভবন হিসেবে নতুন করে আবার ইতিহাস তৈরি করবে। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন আল ওয়ালিদ বিন তলাল, যিনি একসময় আরব বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। তার পরিবারও মূলত বেদুইন গোত্র থেকেই এসেছে। এদিকে পেছনে না থাকার জন্য দুবাই ঘোষণা দিল তারা আবারও সৌদিকে ছাড়িয়ে নতুন একটি ভবন তৈরি করবে, যা বুর্জ খলিফা ও জেদ্দা টাওয়ার দুটোকেই পিছনে ফেলবে। আজ প্রায় প্রতি কয়েক বছর অন্তরই আরব বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন অতি উঁচু ভবনের ঘোষণা আসছে। এমন প্রতিযোগিতা চলছে যে অনেক দেশ তাদের নতুন ভবনের উচ্চতা গোপন রাখে, কারণ অন্য কোনো আরব দেশ যেন আরও উঁচু ভবন পরিকল্পনা করে তাদেরকে ছাড়িয়ে যেতে না পারে। আর মজার ব্যাপার হলো, এই সকল বিশাল প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন এমন সব মানুষ যাদের শেকড় সেই বেদুইন গোত্রের ছিল, যারা এক সময় নাঙ্গা পায়ে মরুভূমিতে পশুচারণ করত।
আজ যে প্রতিযোগিতা আমরা চোখের সামনে দেখছি, কে বেশি উঁচু ভবন বানাবে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 1400 বছর আগে জিবরাইল আলাইহিসসালামকে সামনে রেখে সাহাবাদের জানিয়ে গিয়েছিলেন। এটি কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। এতটাই গুরুত্বপূর্ণ যে জিবরাইল আলাইহিসসালাম নিজেই মানুষের কাছে এই শিক্ষা পৌঁছে দিতে পৃথিবীতে অবতরণ করেছিলেন। আর আজ আমরা নিজের চোখে সেই ভবিষ্যৎবাণীকে বাস্তবে পরিণত হতে দেখেছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।